হোয়াইট হাউসের ভেতরের একটি বৈঠক নিয়ে হঠাৎ করেই তীব্র আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক দাবিতে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করার কথা ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই দাবি সূত্রপাত করেন সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন। তিনি অ্যান্ড্রু নেপোলিটানো পরিচালিত জার্জিং ফ্রিডম পডকাস্টে বলেন, এক জরুরি বৈঠকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন ট্রাম্প সামরিক বিকল্প হিসেবে পারমাণবিক কোড সক্রিয় করার ইঙ্গিত দেন। জনসনের ভাষ্য অনুযায়ী তখন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন আপত্তি জানান এবং বৈঠকটি তর্কে রূপ নেয়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামো বিবেচনায় এই দাবি নিয়ে সংশয় রয়েছে। প্রচলিত নিয়মে প্রেসিডেন্টই সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তার নির্দেশই চূড়ান্ত। ফলে কোনো সামরিক কর্মকর্তা সরাসরি সেই সিদ্ধান্ত আটকে দিয়েছেন এমন ধারণা অনেকের কাছে অবাস্তব মনে হচ্ছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কিছু প্রাসঙ্গিক তথ্য সামনে এনেছে। CNN জানিয়েছে, নির্দিষ্ট দিনে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ে বৈঠকে কেইন সহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ছিল। বৈঠকের পর তার দ্রুত বেরিয়ে যাওয়ার একটি ভিডিও নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে দি ওয়াশিংটন পোস্ট বলছে, ইরান ইস্যুতে ট্রাম্প ও সামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য ছিল, বিশেষ করে সামরিক পদক্ষেপের ঝুঁকি নিয়ে। আরও একটি প্রতিবেদনে দি ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, ইরানে আটকে পড়া মার্কিন সেনাদের উদ্ধারের সময় ট্রাম্পকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে কিছুটা দূরে রাখা হয়েছিল। কারণ হিসেবে তার উত্তেজিত আচরণের কথা উল্লেখ করা হয়। সব মিলিয়ে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার মতো গুরুতর পদক্ষেপের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। তবে রাজনৈতিক উত্তেজনা, ভিন্নমত এবং আংশিক তথ্য মিলিয়ে এই ইস্যুটি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।